viewers, Assalamualaikum. This is Samirun from Samirun Sister and welcome back to another brand new video. আজকে আমরা আছি এমন একটা জায়গায় যেখানে আমরা দেখব রাবার কিভাবে উৎপন্ন হয়। এই যে আমার পিছনে যতগুলো গাছ দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই হচ্ছে রাবার গাছ। বেসিক্যালি আমরা আজকে আছি রাবার বাগানে। সো রাবার বাগানে আমরা কেমনে আসলাম, কিভাবে আসলাম, আর এই রাবার বাগানটা কোথায় আর কিভাবে রাবারগুলো উৎপন্ন হয় তা যদি আপনাদের দেখতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো উইথআউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। অনেক দিন ধরেই চাচ্ছিলাম কোনো একটা সুন্দর বাগানে যেতে, আর শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যাব এশিয়ার সবচেয়ে বড় রাবার বাগানে, যেটি অবস্থিত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাতে। তাই আমরা সে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাংলাদেশ বনশিল্প উন্নয়নের কর্পোরেশনের 17টি রাবার বাগানের মধ্যে 4টি অবস্থিত হিয়াকোতে, আর এই হিয়াকো বাজার পার হলেই দেখা মিলবে এশিয়ার সবচেয়ে বড় রাবার বাগানের। কিভাবে যাবেন এই রাবার বাগানে সেটাই তো ভাবছেন। চট্টগ্রাম জেলার একটি উপজেলা আছে, সেটির নাম হচ্ছে মিরাসরাই উপজেলা, এবং সেই মিরাসরাই উপজেলার একটি থানা হচ্ছে বাড়িয়ারহাট। সেই বাড়িয়ারহাট থানা থেকে হাতের বাম পাশেই আপনারা কিছু সিএনজি দেখতে পারবেন, যাদেরকে যদি আপনারা বলেন যে আমরা সেলফি রোড যাব, তাহলে আপনাদেরকে ডিরেক্টলি হিয়াকো বাজারের পরে মিন্স রাবার বাগানে আপনাদেরকে এনে ওরা দাঁড় করাবে। আর এছাড়াও আমি গুগল লোকেশনটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের সুন্দর রাবার বাগান। যে রাবার বাগান আসার সময় আমার কাছে মনে পড়ে গিয়েছিল সে রাঙ্গামাটির কথা। রাস্তাগুলো কিন্তু খুবই আঁকাবাঁকা ছিল অ্যান্ড খুবই পাহাড়িয়া রাস্তা ছিল। প্রায় 4,689 একর এলাকা জুড়ে কিন্তু এই রাবার বাগানের অবস্থান। 1970 থেকে 1988 সালের মধ্যে গড়ে তোলা হয় এই বাগান, আর 1978 সাল থেকে বাগান থেকে রাবার উৎপাদন শুরু হয়। ক্যান ইউ জাস্ট বিলিভ ইট? ফ্রম 1978 টু 2023 অনেক হিউজ একটা বাগান ছিল। আর এই যে এখানে হচ্ছে ওরা কিছু পাত্র বসিয়ে রাখে, যে পাত্রগুলো থেকে মূলত রাবারের রসগুলো নেওয়া হয়। যেমন কি আমার হাতেও কিন্তু খুব সুন্দর একটা রাবারের স্তর এসে পড়েছে, যেটা আমি হাতে নিয়ে দেখেছিলাম। খুব বেশি ভালো লাগছিল এই মুহূর্তে যে রাবারের এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমি নিতে পারছি। রাবার গাছের বাকড় কেটে পাত্রে রাবারের নির্যাস সংগ্রহ করা হয়। পরবর্তীতে এই নির্যাসকে পরিশোধিত করে বাণিজ্যিক প্রক্রিয়াকরণের জন্য রাবার প্রস্তুত করা হয়। তাহলে বুঝতেই পারছেন, এই যে এখানে যে বাকড়টা কেটে রাখা হয়েছে, সেই বাকড় থেকেই কিন্তু রাবার উৎপন্ন হয়। এই যে হাতে দেখতে পাচ্ছেন এটা সাদা সাদা স্তর, যেটাকে বেসিক্যালি ল্যাটেক্স বলা হয়, বা অনেকে এটাকে ক্ষীর বলে, বা অনেকে বলে হচ্ছে সাদা কষ। এটা থেকে কিন্তু বেসিক্যালি রাবার উৎপন্ন হয়, মিন্স এটাই হচ্ছে রাবারের মেন উপাদান। আর আমি এখানে হাত দিয়ে দেখছিলাম, এখানে কিন্তু তখনও খুব বেশি ভিজা ভিজা ছিল এবং আঠা লাগানো ছিল। ওরা যেটা করে স্থানীয়রা, যাতে এটা রাবার বাগান, তারা খুব ভোরে এসে ওইখানে পাত্রটা রেখে যায়, অ্যান্ড সারাটা দিন হচ্ছে ওইখানে 5-6 ঘন্টা ওইখানে অ্যাভেলেবেলভাবে কষগুলো পড়ে, অ্যান্ড 10টা 11টা বা 12টা করে এসে ওরা পাত্রগুলো তুলে নিয়ে যায়। এই ছিল আমার রাবার বাগান ভ্রমণের খুব সুন্দর একটা নিদর্শন। আর এছাড়া ওইখানে ছিল হচ্ছে একটা ফুচকার দোকান, আর যেহেতু ফুচকার দোকান আছে সেহেতু ফুচকা তো খাওয়াই রাখবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই রোডটা কি আপনাদের কি কোনো একটা রোডের রিমাইন্ডার দিচ্ছে? আমাকে দিয়েছিল চট্টগ্রামের সিআরবি রোডের রিমাইন্ডারটা। সিআরবিতেও কিন্তু সারি সারি গাছ, পাহাড় অ্যান্ড খুব সুন্দর একটা রাস্তা। এখানেও ঠিক সেম ফিলিংসটা আসছিল আমার কাছে। সারি সারি গাছ, খুব সুন্দর মাঝখানে একটা রাস্তা, আর রাস্তাটা একটু পাহাড়িয়া রাস্তার মতো। এত সুন্দর লাগছিল ভিউটা, জাস্ট লুক এট দি ভিউ, এত গ্রিনারি। আর আমরা তো শুরুতেই বলেছি ইটস সাচ আ হিউজ এরিয়া, ইটস জাস্ট আ হিউজ এরিয়া। তো এই ছিল আমার রাবার বাগান ভ্রমণ। আর এরপর হচ্ছে আমরা একটা ফুচকা অর্ডার দিই,
আমি এক্সপেক্ট করছিলাম না যে ফুচকাটা এত মজা হবে, বাট দিস ওয়াজ রিয়েলি রিয়েলি নাইস। অ্যাকচুয়ালিতে আমি রোড সাইডের ফুচকা তত বেশি ট্রাই করতে চাই না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে রোড সাইডের ফুচকাগুলো তত বেশি মজাদার হয় না। বাট এই ফুচকাটা খুব বেশি মজাদার ছিল। অ্যান্ড এটাতে লেবুকে গার্নিশ করা হয়েছিল লেবু দিয়ে, যার কারণে লেবুর খুব সুন্দর একটা স্মেল আসছিল। অ্যান্ড ওই স্মেলের কারণে খেতে আরও বেশি ভালো লাগছিল। ইট ওয়াজ টু গুড। অ্যান্ড এবার হচ্ছে আমার রাবার বাগানকে টাটা বাই বাই বলে চলে যাচ্ছিলাম মহামনির দিকে। মহামনি নামটাই একটু উদ্ভুত রকমের, প্রথমে তো বুঝতেই পারছিলাম না আমরা এখন কোথায় যাচ্ছি। বেসিক্যালি এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ভিজিট মহামনিতে। তো মহামনিতে যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর কিছু নিদর্শন আমাদের চোখে পড়ে, এবং তার মধ্যে একটা হচ্ছে চা বাগান। আমরা সবাই জানি ফটিকছড়ি উপজেলাতে বেশ কিছু চা বাগান রয়েছে। সো আমরা মহামনি যাওয়ার পথেই কিন্তু সে চা বাগানগুলো আমাদের চোখে পড়ে যায়। আচ্ছা, মহামনি হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়া বাংলাদেশের একটা বর্ডার, বাট ওইখানে হচ্ছে সবাই মিন্স ওইখানে হচ্ছে আপনার সবাই ঘুরতে যেতে পারবে, ইটস অ্যালাউ দেয়ার। অ্যান্ড ওইখানে শান্তি পতাকা অবভিয়াসলি রাখা হয়েছে, যার কারণে যেন আপনারা সবাই ঘুরতে পারেন। আর এই যাওয়ার পথে জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, এত সুন্দর সুন্দর চা বাগান আপনারা দেখে যাবেন। এটা আপনাদেরকে জাস্ট সিলেটে ব্যাক নিয়ে যাবে। যারা হচ্ছে সিলেট ভিজিট করেছেন তাদেরকে সিলেটের মেমোরি ব্যাক করাবে, আর যারা হচ্ছে আমার মতো সিলেট তেমন ভিজিট করা হয়নি তাদেরকে রিমাইন্ডার দেওয়াবে যে ইটস দ্য টাইম টু গো টু সিলেট। জাস্ট লুক এট দি ভিউ। সো খুব সুন্দর চা বাগানের সৌন্দর্য দেখে দেখে আমরা চলে এসেছি মহামনিতে। এটাই হচ্ছে মহামনি। অ্যান্ড এখানে হচ্ছে আমি একটা ইমিগ্রেশন অফিস দেখেছি, যেটা রিসেন্টলি হয়েছে। অ্যান্ড মেবি এখনও অনেকগুলো কাজ বাকি আছে। আর এই তো এখানে লেখা আছে ভারত আর রামগড়। রামগড়টা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশে, আর এটা হচ্ছে ভারতের এরিয়া। আমরা এখন ভারতের দিকে যাচ্ছি। আর এখানে একটা ইমিগ্রেশন অফিস আছে, যেটা কার্যক্রম এখনও শুরু হয়নি। আমার মনে হচ্ছে এখানে আরও অনেক কাজ করা বাকি আছে। এগুলো কাজগুলো শেষ করে দেন এটার কার্যক্রম হয়তো শুরু হতে পারে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম। আর এখানে লেখা আছে রামগড় স্থলবন্দর। এখানেও কিন্তু অনেকগুলো ফুচকার দোকান ছিল, বা টুকটাক কিছু চকলেটস আর ফ্রুটস। এগুলো অবভিয়াসলি যেহেতু এটা ট্যুরিস্ট স্পট হয়ে গিয়েছে, এখানে যেহেতু মানুষ ঘুরতে আসে, তাহলে এগুলো থাকাই খুবই নর্মাল। বাট এছাড়া আপনারা কিন্তু কোনো বিদেশি প্রোডাক্ট এখানে পাবেন না, যে ইন্ডিয়ার কোনো স্পেসিফিক প্রোডাক্ট এখানে খুব অল্প দামে সেল করছে, এই টাইপসের কোনো কিছুই কিন্তু এখানে পাবেন না। এটা হচ্ছে বেসিক্যালি আপনার খুব অল্প মানুষই কিন্তু এখানে আসে। আমরা যখন গিয়েছি তখন কিন্তু আমরা খুব বেশি মানুষ দেখেছি তা কিন্তু না, ইটস জাস্ট আ নর্মাল বর্ডার। আর এই তো আমরা গেট এটা পার করলাম। অ্যান্ড ওই পাশে হচ্ছে বিজিবি আছে। বিজিবির অনুমতি নিয়ে, অবশ্যই অনুমতি আছে, বাট স্টিল অনুমতি নিয়ে ঢোকাটা খুব ভালো। এই যেখানে বিজিবি আছেন। আর এই তো আমরা হয়তো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর ওই পাশটাই হচ্ছে কিন্তু ইন্ডিয়া। একটা নির্দিষ্ট পার্টের পরে আমরা কিন্তু আর যেতে পারছিলাম না, কারণ ওইখানে হচ্ছে সুতা দিয়ে একটা সুতা বা একটা দড়ি টাইপসের একটা জিনিস দিয়ে ওইটা আটকা দিয়ে রেখেছিল, যে আমরা ওইটার বাইরে যেতে পারবো না, কারণ ওইটা হচ্ছে ইন্ডিয়া। মিন্স আমরা এখন যেখানে আছি সেটাও কিন্তু ইন্ডিয়া, বাট এতটুকু পর্যন্ত থাকা যাবে, কিন্তু এর পরে আর যাওয়া যাবে না। তো এই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। এই যে সুতাটা দেখতে পাচ্ছেন তো, ওইটাই। আর আমার মেয়ে হচ্ছে বাংলাদেশে থাকবে না, সে হচ্ছে ইন্ডিয়াতে চলে যাবে। তার বাংলাদেশে আর ভালো লাগছে না, সে চলে যাচ্ছে, তাকে কোনোভাবেই ওইখান থেকে আনা যাচ্ছিল না। আর এটা হচ্ছে কিন্তু ফুললি ইন্ডিয়ার পার্ট। আমি জাস্ট আমার ক্যামেরাটাকে একটু জুম করে দেখানোর ট্রাই করছিলাম। এটা ফুললি ইন্ডিয়ার পার্ট। অ্যান্ড আমরা কিন্তু এপার থেকে ওই পারে ইন্ডিয়ার পতাকা যেটা আছে সেটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। খুব সুন্দরভাবেই কিন্তু পতাকাটা দেখা যাচ্ছিল। হয়তো বা আমি প্রচুর পরিমাণ ট্রাই করেছি জুম করে আনার, বাট তত বেশি হচ্ছিল না। আচ্ছা, এই বর্ডারের পাশেই কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে একটা টুরিস্ট স্পট আমাদের চোখে পড়ে যায়। সেটা হচ্ছে মহামনি বৌদ্ধ মন্দির। এখানে একটা বৌদ্ধ মন্দির আছে, খুবই ছোটোখাটো একটা বৌদ্ধ মন্দির এটা, যেটা আমার মনে হচ্ছে এখনও নির্মাণাধীন কাজ চলছে, এখনও এটা প্রপারলি এটার কাজ শেষ হয়নি। বাট যেহেতু আমরা এখানে এসেছি আর এটা ঠিক পাশেই আছে, তাই আমরা ভাবলাম যে কেননা আমরা একটু ঘুরে যাই। এটা কিন্তু ঠিক ওইখানেই, একটু আপনার এদিক সেদিক যাওয়া লাগবে না, ঠিক রাস্তার অপোজিটেই হচ্ছে
এই বৌদ্ধ মন্দিরটা। তো এই তো আমরা হচ্ছে একটু বৌদ্ধ মন্দিরের দিকে যাচ্ছি এখন। আর ওইখানে হচ্ছে একটা গাছ দেখা যাচ্ছে, এটা মেবি হচ্ছে মেবি বৌদ্ধদের ও যে ওরা গাছকে হয়তো বা পূজা করে, বা গাছের চারপাশে যে কিছু একটা মানত করে যে ওরা সুতা টুতা বাঁধে, সামথিং লাইক দ্যাট মেবি, আই এম নট শিওর। আর এই তো আমরা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর আমার মেয়ে হচ্ছে সে হেঁটে হেঁটে উঠবে, সে সিঁড়ি দিয়ে উঠবেই, অ্যান্ড সে নিচে নিচে উঠবে। তো সে উঠছে, আমরাও উঠছি। আর এ হচ্ছে বৌদ্ধ মন্দির, খুব সুন্দর করে কিন্তু এখানটা করার ট্রাই করা হচ্ছে। আমি যতটুকু দেখছি এটা জাস্ট আমাকে রিমাইন্ডার দিচ্ছে কুমিল্লার যে বৌদ্ধ মন্দিরটা আছে, মিনস কুমিল্লাতে একটা বৌদ্ধ মন্দির আছে, সেই বৌদ্ধ মন্দিরের রিমাইন্ডারটা আমাকে দিচ্ছে এখানে। আর এটা হচ্ছে ভিতরের ভিউ, বাট এখনও এখানে কোনো রকমের মূর্তি বা বৌদ্ধদের যিনি থাকেন ওনাদের কিছুই আনা হয়নি এখন পর্যন্ত, কারণ এটা এখন নির্মাণাধীন। এখানে কিন্তু এখনও এটার কিন্তু কাজ কমপ্লিট হয় নাই, দেখেই বোঝা যাচ্ছিল এটা এখনও কাজ চলছে। অ্যান্ড যদি এটার কাজ শেষ হয় তাহলে এই এরিয়াতে এটা আরও একটা ট্যুরিস্ট স্পট হবে, যেটা দেখতে মানুষ দূর দূর থেকে আসবে। যেহেতু এখানে বর্ডার আছে, তাহলে বর্ডারের পাশে এটাতে প্রচুর পরিমাণ দর্শনার্থী আসতেই পারে। সো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের ভিডিওতে আমি বেসিক্যালি দেখিতে চেয়েছিলাম রাবার বাগানের সৌন্দর্যটা, বাট আমি নিজেও জানতাম না যে আমরা হচ্ছে মহামনি যাব আর আরেকটা সুন্দর নিদর্শন দেখে আসবো, বা বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারটা দেখে আসবো। সো যেহেতু গিয়েছিলাম তাই ওইটার একটা ভিডিও নেওয়া হয়ে গেল, অ্যান্ড আপনাদের সাথে আমরা এটা শেয়ার করে দিয়েছি। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। আর খুব শীঘ্রই দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।